না, সেটা আমরা তো আশা করি পিয়ার সিস্টেম মানবে না কেন, এটা তো যৌক্তিক একটা দাবি, এটা না মানার কোনো কারণ আমরা দেখি না। এখানে তো দেখি যে বিএনপি শুধুমাত্র একটু গরিবেশি করছে, কিন্তু কেন করছে এটাও ব্যাখ্যা আমরা পরিষ্কার পাইনি। কারণ তারা তো বড় দল, তারা পিয়ার সিস্টেমে তো তাদের ভোটই বেশি আসবে এবং তারা তো ভালো একটা অবস্থান তৈরি করবে। এখন তারা এটা কেন চাচ্ছে না, তবে আমাদের ধারণা, আমরা সেদিককারও বলেছিলাম, হয়তোবা তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা দেখছে, পিয়ার সিস্টেম আসলে হয়তোবা এককভাবে ক্ষমতায় যাওয়াটা বাধা হয় নাকি, এই ভয়টা হয়তোবা তাদের কাজ করছে। আর পিয়ার সিস্টেম এমন একটা পদ্ধতি, প্রতিটা ভোটারের এটা তাদের ভোটের মূল্যায়ন হয় এবং সাথে সাথে আপনার এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হওয়ার রাস্তা বন্ধ হয়। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এটা আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের দেশে। কালো টাকার দৌরাত্ম্য, বেশি শক্তি দৌরাত্ম্য, এটা কিন্তু অনেকটাই পিয়ার পদ্ধতির মাধ্যমে এটা বন্ধ হয়। এটা আমাদের সকলেই দরকার, এটা আমরা মনে করছি। বাধাগুলোর মধ্যে আমরা এখন দেখছি শুধুমাত্র বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে বাধাটা বেশি আসছে, আর তার সাথে সমমনা কিছু দল আগে পরে যারা ছিল, কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবী সহ সাংবাদিক যারা নাকি দেশ নিয়ে চিন্তা করে এবং যারা নাকি দেশের কল্যাণ চায়, এরা সকলেই কিন্তু এখন পিয়ারের পক্ষেই আলোচনায় নিয়ে আসছে। এখানে আপনারা তো আমার বক্তব্যের মাধ্যমে পুরো বিষয়টা অনেকটা পরিষ্কার হয়েছে। আমরা আসলে চাইতেছি যে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যারা রয়েছে, আমরা সবাই একাত্রিত হয়ে নির্বাচনের একটা অংশ পাঠাতে পারি, এই চিন্তা চেতনা নিয়েই আমরা কার্যক্রম পরিচালনা করছি, যেটাকে নির্বাচনী সংযোজন বলা হয়। এই কাজটা আমরা করছি এবং এইভাবেই পরিবেশ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর শাপলা চত্বর সহ আমরা সেদিনকারও প্রধান উপদেষ্টার ওখানে আলোচনায় এই বিষয়টা আমরা উঠিয়েছিলাম এবং সে দায়িত্ব নিয়েছে যে এখন কেসগুলো কেন চলছে এটা সে সুন্দরভাবে সমাধান করার জন্যে তার দায়িত্বশীলদেরকে ওখানে আমাদের সামনে আলোচনা করেছে। এটা অগ্রগতি হচ্ছে আর আমাদের আলোচনা সেগুলো আছে। এখানে সম্ভাবনা সব দলগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার মধ্যে এবং কার্যক্রম পরিচালনা চলছে। নির্বাচনের আগে কতটা দল একসাথে হওয়া, এটা এখন তো আর বলা যায় না, এটা তো নির্বাচনের আগে আগে এটা বলা যাবে যে কয়টা দল কীভাবে আমরা সবাই একাত্রিত ঘোষণা করতে পারি, সেটা তখন বলা যাবে।